কৃষিপ্রেমী ইউটিউব চ্যানেল থেকে সবাইকে ধন্যবাদ। আমরা বলি যে জায়গায় ধান জন্মে কিংবা ধানের আছে, মাঠ আছে, সেই জায়গায় বলে হাঁস পালন করার সঠিক জায়গা। জিনিসগুলো দেখেন, এই যে ধান কিন্তু কাটে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরেও পরবর্তী কিন্তু আবার এই ধানগুলো আবার জন্মিছে। ওই ধান নষ্ট হওয়ার আগে আবার এই ধানগুলো জন্ম আছে। ঠিক আছে, আপনারা হাঁস খামার এমনও জায়গা করেন যে জায়গায় ধানের অভাব নাই, শামুকের অভাব নাই, এই জায়গাটার দিকে যদি আপনারা হাঁস খামার করেন, ঠিক আছে, এইগুলো ওই দেখেন ধান, এগুলো আবার নতুন করে ধানগুলো জন্ম হচ্ছে। ঠিক আছে, আপনারা যদি দেখে শুনে ভালো জায়গায় যদি হাঁস খামার করতে পারেন, হাঁস কিন্তু প্রচুর পরিমাণ খাবার খায়, তাহলে কিন্তু আপনারা হাঁস খামার করার সঠিক লাভ করতে পারবেন। ঠিক আছে, সঠিক পরামর্শ আমরা অসুখ বিসুখের দিকে টেকেল দিলেই মনে করেন 100% আপনারা লাভ করতে পারবেন। এমনও জায়গা থেকে হাঁস খামার করেন না, ওই জায়গায় আপনার বিপুল পরিমাণ টাকা খরচ হবে, কিংবা টাকা খরচ করে কিন্তু হাঁস খামারে তেমন একটা লাভ হয় না। ঠিক আছে, আপনারা চেষ্টা করেন যে জায়গায় প্রচুর পরিমাণ, আমরা ইরি ধান বলে থাকি, যে ধান হোক, ইরি ধান, আমন ধান, আর ধান যে এলাকায় জন্মে সেই এলাকাতে আপনারা হাঁস খামার করেন। ঠিক আছে, যদি সেই এলাকাতে আপনারা হাঁস খামার করতে পারেন কিংবা হাঁস খামার করেন, দেখেন এগুলো প্রচুর পরিমাণ নিলেন ধান, এই দেখেন ধান, এইগুলো ধান কিন্তু ওইগুলো হাঁস কিন্তু লাফায় খেয়ে শেষ করে দেয়। ঠিক আছে, এই দেখেন প্রচুর পরিমাণ ধান শামুক, ওই দেখেন শামুক, ওই যে শামুক দেখা গেছে। ঠিক আছে, প্রচুর পরিমাণ শামুক আছে, ধান আছে। যে জায়গায় প্রচুর পরিমাণ ধান শামুক আছে, ওই জায়গায় আপনারা হাঁস খামার করবেন। ঠিক আছে, তাহলে কিন্তু আপনারা লাভ করতে পারবেন। এছাড়া কেউ হাঁস খামার করতে পারবে, হাঁসটা অনেক প্রচুর পরিমাণ খায় মানে অনেক একটু অনেক সমস্যা হয়। হাঁস খাবার দিলে হাঁসের ডিম আসবে না, পার্সেন্টেজ ভালো আসবে না। আপনারা যা দেখবেন জায়গায় খাটনি করাটাই সত্য। ঠিক আছে, আপনারা যদি হাঁস খামার করতে চান, এই দেখেন কি পরিমাণ ধান, এইগুলো ধান কিন্তু এই যে আপনাদের মনে হয় বিশ্বাস হবো না ধান কি না, এই দেখেন এগুলো ধান। ঠিক আছে, এগুলো ধান, আর হাজার জমি আছে, এগুলো নিয়ে এগুলো খায়া ফুরাইতে পারবো না। ঠিক আছে, আমরা যদি 1000 হাঁসও যদি থাকে খায়া ফুরাইতে পারবো। দেখেন প্রচুর পরিমাণ ধান শামুক, একটু বৃষ্টির একটু আপ ডাউন করতেছে, একটু যদি বৃষ্টি হলো না, আরো সংখ্যা বেশি বাড়াইলো নি, তাতেও অসুবিধা নেই। আর একটু যদি হালকা পরিমাণ বৃষ্টি যদি হয় তাহলে একটু ভালো হয়। ঠিক আছে, আপনারা যারা হাঁস খামার করতে চান তারা সঠিক পরামর্শ ছাড়া হাঁস পালন করবেন না। ঠিক আছে, আর যদি আপনার এলাকায় যদি না থাকে, যদি শামুক প্রচুর পরিমাণ থাকে, শামুক, কচুরি পানা, তারপর এরকম হাবি যাবি অন্য কিছু যদি থাকে, তাহলে কিন্তু আপনি হাঁস পালন করতে পারেন। তাহলে আপনি খালি 7 কেজি 8 কেজি খাবার দিলেই আপনার এনাফ, যদি শামুক থাকে। আর যদি শামুক যদি না থাকে, তাহলে কিন্তু আপনার এই যে প্রচুর পরিমাণ খাবার টাকা খরচ হবে। ঠিক আছে, ডিম পারবো না। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিও সেভ করে রাখেন।